আচ্ছা, আমি খাই, আই ইট। তাহলে আমি খাওয়াই ইংরেজি কি? আমি পড়ি, আই রিড। তাহলে আমি পড়াই ইংরেজি কি? এগুলো মনে কোশ্চেন আসে না? ওকে, আই ডু, আমি করি। তাহলে আমি করাই ইংরেজি কি? তো আজকে এই হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি খুবই ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত কেউ মিস করবেন না। আচ্ছা, আমি খাই, আই ইট। তাহলে আমি খাওয়াই ইংরেজি কি? আমি পড়ি, আই রিড। তাহলে আমি পড়াই ইংরেজি কি? এগুলো মনে কোশ্চেন আসে না? ওকে, আই ডু, আমি করি। তাহলে আমি করাই ইংরেজি কি? তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই সেন্টেন্স গুলোর ইংরেজি শিখবো, ঠিক আছে? তো এগুলো মূলত কি? এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যখন আপনি কি নিজে না করে অন্যকে দিয়ে করাবেন, সেটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তো এগুলো কিন্তু প্রায় সময় কি আমরা কনফিউজড হয়ে যাই না, যে এখানে আসলে আমরা কি ব্যবহার করব? আই ডু, আমি করি, তাহলে আমি করাই ইংরেজি কি হবে? তো এটা আজকে আমরা কি এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো চলুন এই উদাহরণগুলো দেখি। দেখুন, আজকে কি শিখবো? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের মধ্যে অনেকগুলো পজিটিভ ভার্ব আছে, তার মধ্যে আজকে একটা শিখবো, সেটা হচ্ছে কি মেক। ঠিক আছে, চলুন তাহলে মেক কিভাবে ব্যবহার করবেন দেখুন। সাবজেক্ট ব্যবহার করবেন, মেক দিবেন, তারপর কি হবে নাউন প্রোনাউন, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখুন, চলুন আমরা এখানে শিখি। আমি তাকে দিয়ে কাজটি করাই। দেখুন, আই মেক হিম ডু দা ওয়ার্ক। এখন আমি যদি বলতাম যে আমি করি, আই ডু দা ওয়ার্ক, মানে আমি কাজটি করি, আই ব্যবহার করতাম না আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখন যেহেতু আমি ব্যবহার করেছি যে আমি তাকে দিয়ে কি কাজটি করাই, তাহলে আমি কি ব্যবহার করব? তাহলে আমি কি ব্যবহার করব? একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবেন, ঠিক আছে? কিভাবে? এই যে হেল্পিং হেল্পিং ভার্ব, আই মিন পজিটিভ ভার্ব। কি মেক হিম, আই মেক হিম ডু দা ওয়ার্ক। ওকে, পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, এটা তো প্রেজেন্টে গেল। এখন এটা যদি হচ্ছে আপনি পাস্ট করেন, তাহলে কি ব্যবহার করবেন? দেখুন, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আই মেড হিম ডু দা ওয়ার্ক। পরবর্তীতে যদি দেখি যে এটা ফিউচারের ক্ষেত্রে যদি ব্যবহার করেন, তাহলে কিভাবে ব্যবহার করবেন? আমি তাকে দিয়ে কাজটি করাবো, আই উইল মেক হিম ডু দা ওয়ার্ক। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স যেটা আমি বলেছিলাম যে আমি খাওয়াই ইংরেজি কি হবে? আমি তাকে খাওয়াই। দেখুন, আই ফিড হিম, মানে কি আমি তাকে খাওয়াই। তো কিছু কিছু পজিটিভ ভার্ব আছে যেগুলো কি, যেগুলোর এই যে আই ফিড, আমি খাই ইংরেজি যেহেতু আই ইট, আমি খাওয়াই ইংরেজি কি ফিড। তো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোর কি পজিটিভ ভার্ব আছে, কিন্তু যেগুলোর ভার্ব নেই সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? এই মেক দিয়ে ব্যবহার করবেন। আই মিন, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আরেকটা সেন্টেন্স যদি দেখি, দেখুন, মিস্টার বিন মেক আস লাফ, মানে কি এখানে একটা জিনিস খেয়াল করুন। এখানে কে আমাদের হাসায় বলেন তো? কে আমাদের হাসায়? মিস্টার বিন আমাদেরকে কি করে? হাসায়। আশা করি আপনি এই সেন্টেন্স গুলো বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি। কোথায় বুঝতে পারেননি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।